আসন্ন আইপিএল নিলামে চরম বেকায়দায় পড়তে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে আছে দারুণ এক সম্ভাবনা, যা জানলে খুশি হয়ে যাবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আসন্ন আইপিএল নিলামকে ঘিরে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে, আসন্ন আইপিএল নিলামের আগে প্রতিটা দল সর্বোচ্চ 5 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে 3 জন দেশি এবং 2 জন বিদেশি। কিন্তু নিলামের সময় আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে না। আর এই নিয়মের কারণে বেকায়দায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দল। যেমন 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, ফিল সল্ট ও মিচেল স্টার্ক এই 4 জনই দুর্দান্ত পারফরমেন্স করেছিল। কিন্তু এবারে নিলামের আগে এদের ভিতর থেকে মাত্র 2 জনকে ধরে রাখতে পারবে। তবে নিলামে যদি আরটিএম ব্যবহার করা যেত, তাহলে ফিল সল্ট ও মিচেল স্টার্ককেও কিনতে পারত কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আরটিএম ব্যবহার করা যাবে না নিলামে, যার ফলে কলকাতা নাইট রাইডার্সের এই দুর্দান্ত 4 বিদেশি ক্রিকেটারদের মধ্যে 2 জনকে ছেড়ে দিতে হবে। তবে যাই হোক, কলকাতা নাইট রাইডার্স বিদেশি 2 জন খেলোয়াড়কে হারিয়ে ফেললেও দারুণ 2 জন ক্রিকেটারের মধ্যে একজনকে কিনতে পারে বলা চলে সম্ভাবনা তৈরি হয়েছে। আর তারা হলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। আর এর পেছনে কারণ হলো মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদবের মধ্যে যে কোনো 3 জনকে ধরে রাখতে পারবে। অর্থাৎ এই 4 জন খেলোয়াড়দের মধ্যে যে কোনো একজনকে ছেড়ে দিতেই হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো বুঝতে পারছেন, রোহিত শর্মা অথবা সূর্যকুমার যাদব যদি মুম্বাই ইন্ডিয়ান্সে ছেড়ে দেন, তাহলে এদের মধ্য থেকে যে কোনো একজনকে দলে ভিড়াতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। এর ভিতর রোহিত শর্মার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি, কারণ রোহিত শর্মার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্ক একেবারেই খারাপ। গত আইপিএলে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। পাশাপাশি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চান, এমনটাও তিনি বারবার বলেছেন। তাই তো রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসতে পারেন, এটার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। এছাড়া সূর্যকুমার যাদব এর আগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তাকেও যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয়, তাহলে তিনি কলকাতা নাইট রাইডার্সে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কোন 2 জন বিদেশি ক্রিকেটার ধরে রাখবে? আর রোহিত শর্মা নাকি সূর্যকুমার যাদব, কোন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সে যোগদান করলে সব থেকে ভালো হবে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।